হ্যালো বন্ধুরা, তো অনেকদিন ধরেই কম বেশি দেখেছো ফোন হারিয়ে গেছিলো, ফোন আর কেনার টাইম হয়নি। তো বিছখানটা চব্য ছিল কিছু, তো আজকে মোবাইল কিনতে এসেছি। যাই হোক, বৃত্তান্ত আমি অন্য ভিডিওতে বলবো বন্ধুরা। মোবাইল কিনতে এসেছি, তো এখন আছি পুলিশ লাইন ডিজিটাল, দেখতে পাচ্ছ, রিলায়েন্স ডিজিটাল। রেকর্ডিং ফ্যামিলি বন্ধুরা, তো অনেক দিন দিয়ে তোমরা রিকোয়েস্ট করছিলে বন্ধুরা ফোন আনার ভিডিও বা ফোন কেনার ভিডিও বা ফোন কী করে চুরি হলো। তো অনেক দিন দিয়ে ঘুরিয়েছি, তো ভিডিও বানানোর টাইম হচ্ছিল না, তো আজকে বানাচ্ছি। ভিডিওটা একটু বড় হয় বন্ধুরা, বৃত্তান্ত সব বলে দেবো কী করে আমার হারিয়েছিল, তো কী ফোন কিনলাম এবং কেনা দেরি হচ্ছিল, সব কিছুটাই বলে দেবো বন্ধুরা। তো কী ফোন নিয়েছি সেটাও দেখিয়ে দেবো। তো চলো শুরু করছি বন্ধুরা। ভিডিওটা ধামাকাদার হতে যাচ্ছে, আশা করছি সাউন্ড কিং লাভার বা পাপাই রেকর্ডিং লাভার আছো তাদের খুবই ভালো লাগবে, এবং হেটার্সদের তো প্রচুরই ফাটবে, তো সেরকম একটা ব্যাপার, তো চাপ নেই। তো দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা, আজকে একটা স্পেশাল গিফট বা বহু বড় পাওনা বললেই চলে। তো অনেকজনাকে অনেক কিছু গিফট দেয়, মানে টফি থেকে শুরু করে অনেক কিছুই দেয়। তো একই দিনকে একটা অ্যান্টিক জিনিস দিয়েছিল, কম বেশি তোমাদের দেখেছিলাম ডাঙ্গাপাড়া থেকে, এটাও খুব সুন্দর। তো ফোনটা দেখো পেছন দিক থেকে সামনের দিক থেকে, ডাঙ্গাপাড়া থেকে, এটা খুবই সুন্দর, ইউনিক, নতুন কিছু খুবই ভালো হয়েছিল। তো আজকে একটা গিফট দিয়েছে, তো কোথাকার ছেলেটা দিয়েছে সেটাও ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, তো দেখতে থাকো বন্ধুরা। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, ফোন কীভাবে হারিয়েছিল, তো তোমাদের অনেকজনারই মানে প্রশ্ন ছিল। তো একটু লেট হয়ে গেলো বন্ধুরা, কারণ এসে দেখি সে মানে হুটুহুটি প্রচুর কাজের চাপ, বক্স রেডি হলো, পরপর ভাড়া খাচ্ছে, তোমরা তো সবই দেখতে পাচ্ছ, লুকোনোর কিছু নেই এখানে। তো প্রথম কথা হচ্ছে আমার ফোন কী করে হারালো, আমি কোথাও হারিয়েছে। তো প্রথম ফোন হারিয়েছে আমার, সেটা হচ্ছে দিল্লি। আমি দিল্লি গিয়েছিলাম আমার কাজে, একটু কী কাজে সেটা হচ্ছে বন্ধুরা স্পিকারের জন্য গিয়েছিলাম। তো আগে দেখেছিলাম তোমাদেরকে অডিও পালসের ডিলারশিপের কথাবার্তা, আমাদের ফাইনাল সব কিছু হয়ে গিয়েছিলো। তো স্পিকারের জন্য স্পিকারও লাগবে, তো সেই জন্য গিয়েছিলাম বন্ধুরা, পরিষ্কার কথা। তো এতদিন বলিনি বা তখন কিছু লুকিয়েছিলাম কিছু কারণের জন্য, তো আজকে রিলিজ করে দিলাম। তো খুব শীঘ্রই দেখতে হবে বন্ধুরা দিল্লি কী জন্য গিয়েছিলাম। তো স্পিকার আসবে যখন ঢুকবে তখন দেখিয়ে দেবো সব কিছুটাই, সেটা নিয়ে চাপ নেই কো। এবার ফোনটা হারিয়েছিল কী করে, তো বন্ধুরা কম বেশি তোমরা যারা আমরা মানে যারা আমার পুরনো ফ্যান ফলোয়ার্স আছো বা চ্যানেলে অনেক দিন ধরে কন্টিনিউ ওয়াচ করো, তোমরা জানো যে কম বেশি আমার অল্পতেই ঠান্ডা লাগে খুব শরীরে, মানে আমার শরীরে ঠান্ডার ক্যাপাসিটি খুবই কম, সেরকম একটা ব্যাপার, রোজে কিন্তু ঠান্ডা লাগে, ঠিক আছে। আর আমি মানে গিয়েছিলাম হচ্ছে ট্রেনে, থার্ড এসিতে করে মানে গিয়েছিলাম। তো এসির কাছেই তো মানে আমার মানে বেডটা ছিল, তো সারা রাত প্রচুরই ঠান্ডা লেগেছিলো। তো গিয়ে ওখানে দিল্লি গিয়ে আমার মানে প্রচুরই ঠান্ডা লেগে যায়, মানে একদম পুরো নাক ফাক তো বুঝে গেছিলো এবং চোখ পুরো লাল হয়ে গেছিলো দুটো, এত ঠান্ডা লেগেছিলো যে সকালবেলা যখন ঘুম থেকে উঠছি সেই চোখ মানে পেঁচুরিতে খুলছে না এমন অবস্থা, আর গলাতে ঢোক গিলতে পারছিলাম না। আর আমি এমনি টনসিলের ধাত আছে বন্ধুরা। তো সেই জন্যে যে হোটেলটায় ছিলাম, তো সেই হোটেলটার মানে তিনতলা হোটেল, ধরো তিনতলাতে রুমে ছিলাম আমি। এবার হোটেলের সামনেতেই মানে হচ্ছে ওষুধের দোকান, ঠিক আছে। এবার আমাদের এখানে লোকাল একজন আছে আমাদের বাজারি দুষ্টুদা বলে, ওর কাছ থেকে আমি মেডিসিন নিই সব কিছুটাই, এবং ডাক্তার সবসময় দেখায় না, ওকে ফোন করে বললেই ও মেডিসিন যেটা লিখে দেয় ওর কাছ থেকে নিয়ে আসি, বা ওনার বাইরে থাকলে ওকে ফোন করলে কিন্তু প্রেসক্রিপশনের মতো কিছু লিখে দেয়, ওষুধ খেলে কিন্তু আমার ঠিক হয়ে যায় শরীর। তো সেরকম দিল্লিতে সেরকম ওষুধ বলে দিয়েছিলো। এবার ফোনটা আমি যখন মানে ফোনে কথা বলে দিয়েছিলো, ফোনটা আমি যে ওষুধের দোকান থেকে ওষুধ নিচ্ছিলাম দিল্লিতে তাকে দিয়েছিলাম, তো সব কটা ওষুধই হয়ে গিয়েছিলো। কিন্তু তারপরে তখন মনে ছিল না যে আমার ফোনে আবার একটা ফটো বাড়ি ছিল একটা অ্যান্টিবায়োটিকের, তো অ্যান্টিবায়োটিকটা আনতে যাওয়ারই ঝামেলা, যখন রুমে চলে গেছিলাম। তো আমি আর পলাশদা ছিলাম, তো দুজনে ছিলাম। তো ও সোনার কাজ করে দিল্লিতে কম বেশি, কাটোয়া পলাশদা। তো সে তার মানে আমি ধরো গিয়েছি 3-4 দিন আমার সঙ্গে ঘুরছে কাজ কামাই করে, সেটাও একটা বুঝতে পারছো। তো সেই জন্য বন্ধুরা পলাশদা সন্ধ্যে টাইমটাই মানে কাজে বসেছিল, আমি আর ডিস্টার্ব করে নিয়ে দিয়ে আমি একাই মানে অ্যান্টিবায়োটিকটা আনতে গেছিলাম, আমার ফোনে পরো বাড়ি ছিল। তো 3-4টে দোকান মানে একদম যে হোটেলে ছিলাম মানে তিনতলা থেকে নিচে তলাতে একদম মানে দুটো শুধু পাশাপাশি দোকান ছিল, কিন্তু ওই দুটো দোকানে অ্যান্টিবায়োটিক একটা কোথাও পাইনি, ঠিক আছে। এবার ওখানে গুগল ম্যাপে সার্চ করে দেখলাম মানে ওষুধের দোকান, এবার ওখান থেকে 4 কিলোমিটার দূরে দেখাচ্ছিলো, ঠিক আছে। দিয়ে এবার একটা টোটোওয়ালাকে বললাম এই লোকেশনটা দেখেই যাবে, তো সেখানে বললো 100 টাকা ভাড়া নেবো, মানে 4 কিলোমিটার রাস্তা যাবে। আমি ঠিক আছে 100 টাকা দেবো, চাপ নেই, কারণ আমার খুবই কষ্ট ছিল অ্যান্টিবায়োটিকটা মানে বললো লাগবেই একদম, না তার ওষুধগুলো কাজ করবে না। তো সেই ওষুধটা নিতে যাই, ঠিক আছে। আর জায়গাটা আমার ঠিক নাম মনে পড়ছে না বলা ভুল, কারণ জায়গার নামটা আমি জানতাম না, ঠিক আছে অতটা। এবার সেখানে গিয়েছিলাম, তো ওষুধটা বন্ধুরা মানে পেয়ে গিয়েছিলাম সেখানে, তো দেখানোর পরে তো ওষুধ নেওয়ার পর আমি ডান পকেটে ঢুকাই এবং ট্র্যাক স্যুট পরেছিলাম। আমি জানি দিল্লিতে কিন্তু ফোন চুরি হয় কম বেশি, তো সেই জন্য ট্র্যাক স্যুট পরে চেনওয়ালা প্যান্ট আছে, তো চেনওয়ালা নিয়ে গেছিলাম প্যান্ট কিনি। তো ফোনটা ডান পকেটে ছিল, ওষুধ দেখানোর পর ফোনটা ভরে এবং ওষুধটা নিয়ে পকেটে ভরে তারপর আমি টাকাটা দিচ্ছিলাম, 200 টাকা মতো বিল হয়েছে সামথিং। এবার 500 টাকা একটা নোট দিয়েছিলাম, 300 টাকা মতো মানে রিটার্ন নিচ্ছিলাম, ঠিক আছে। টাকাটা গুনে রিটার্ন নিতে নিতে আমার পকেট থেকে কিছু একটা বেরিয়ে গেল, আমি সেটা স্পষ্ট বুঝতে পারলাম।
কিন্তু মানে কী গেল, এবার আমি বললাম কেউ আমাকে ধাক্কা মারলো, হয়তো ওষুধটা হয়তো পকেট থেকে পড়ে গেলো, কিন্তু মাথাটা হেড করে নিচের দিকে তাকালাম, যদি একটুখানি ঘাটটা তুলতাম তাহলে বুঝতে পারতাম যে ফোনটা নিয়ে ছুটছে। ঠিক আছে, এবার আমি ওখান থেকে বেরিয়ে আসার পরই মানে টোটোতে চাপতে যাচ্ছি, আর এতটা ভিড় ছিল ওই জায়গাটায়, মানে একটা ওষুধের দোকানে 40-42টা করে ভিড়, মানে আমি দেখে চমকে গেলাম। আর দিল্লি এমনি জনবহুল এলাকা, আর সন্ধ্যে টাইমটা অতিরিক্ত সব দোকানেই ভিড়। ঠিক আছে, লাইন দেওয়ার মতো একটা ব্যাপার। এবার সিসিটিভির সামনে আমি দাঁড়িয়েছিলাম, যে ওষুধের দোকানটায় ছিলাম। এবার যখন আমি টোটোতে চাপতে যাচ্ছি তখন পাশ থেকে একজনে চেঁচাচ্ছে কিসিকা ফোন ঘুম হো গিয়া কেউ দেখো লিখে ভাগ রায়, তখন আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার তখন থেকে আমার কাছ থেকে প্রায় 70-80 ফুট সে চলে গেছে, 70-80 মিনিট, হ্যাঁ অনেকটাই দূর। এবার ফুট নয়, 70-80 মিটার ধরে রাখো, অনেকটাই চলে গেছে। এবার আমি কিছুটা ছুটে গেলাম, কিন্তু কোন ফাঁক দিয়ে ঢুকে পড়লাম সেটাই নিজেই বুঝতে পারলাম না বন্ধুরা, এমন অবস্থা হয়ে গেল। তো সেই সময় কী করবো, ওই টোটোওয়ালাটাকে আবার বললাম হোটেলে চলো রিটার্ন। এবার যে হোটেলে ছিলাম সেই হোটেলের নামটা তো খেয়াল ছিল না, যা করে ওকে নিয়ে এসে করলাম। এবার আইফোনটা আমার কাছে ছিল, আইফোনটা চার্জ দিয়ে গেছিলাম রুমে। এবার আইফোনটা বন্ধুরা চার্জ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পলাশদাকে ফোন করি, আর পলাশদার মানে যেখানে কাজ করে সোনার সেখানেই ছিল। তো আমিও ছিলাম সেই 2-3 দিন ধরে, মানে পলাশদাকেই ছিলাম। যে তারপরে এমনি মানে সকালবেলা ধরো তাড়াতাড়ি উঠতে হচ্ছিলো ঘুম থেকে, তার জন্য মানে আমি হোটেলেই করেছিলাম, এমনি কিছু প্রবলেম ছিল না শোয়া নিয়ে। তো পলাশদাকে তখন ফোন করি, পলাশদা এসে ওই রাড়ুরির পাশে যেখানে চুরি হয়েছে সেই জায়গাটায় কিন্তু মানে সেখানেই মানে পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশনে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে এফআইআর করা লিখাই, কিন্তু কেসটা গিয়ে বলি। তো দিল্লি পুলিশের সত্যতা বলতে দেখো ব্যবহার আমার এত বাজে লেগেছে, তো এরকম আমি বলবো ওর থেকে দিল্লি পুলিশের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক গুণে ভালো, কারণ কিছু হলে কাজটা টুকটাক হয়। ঠিক আছে, কথাটা বলছি গিয়ে স্যারদেরকে রিকোয়েস্ট করছি, স্যার যে আমার ফোনটা চুরি হয়েছে মানে সিসিটিভি ক্যামেরার সামনে, যদি ক্যামেরাটা একবার চেকিং করতো তাহলে সব জিনিসটাই মানে পাওয়া যেত, কিন্তু কোনো রকম সেটা নয়। মানে ওখানকার যা অবস্থা দেখলাম, মানে চুরি হওয়া একটা মানে দিল্লিতে ফোন চুরি একটা ফ্যাশন ব্যাপার, মানে ডেলি হয়, সেকেন্ডে সেকেন্ডে হচ্ছে সেরকম একটা ব্যাপার। তো এইটুকুনি দেখেছিলাম বন্ধুরা। এবার খারাপ আমার কাছে লেগেছিলো এইটুকুনির জন্য, মানে একটা কারণের জন্যই, কারণ ধরে রাখো কাজের জিনিস, ওই ফোনটা আমার মেন ফোন। এবার ফোনটা যে দামি ফোন বা সেটা নিয়ে আমার কাছে কোনো ফ্যাক্ট পড়ছে না। ঠিক আছে, ফোন আজকে গেছে কালকে কিনে নেবো বন্ধুরা, সেটা নিয়ে চাপ না, কিন্তু ওটা আমার কাজের ফোন, বহু কিছু কন্ট্যাক্ট ছিল বা বহু কিছুই মানে সব জিনিসটাই ধরে রাখো আমার ফোন থেকে হতো। ঠিক আছে, মেন ফোন ওটাই ছিল। এবার সবটাই ওটাই জন্যই কাজের ক্ষতি। এবার এতদিন এই মানে ছোটাছুটি বা মানে যে হায়রানিটা হচ্ছে শুধু ফোনটা চুরি হয়ে যাওয়ার জন্যই। তো ওইটার জন্যই একটু চব্বর মধ্যে ছিলাম এতদিন। তোমরা কম বেশি দেখতে পাচ্ছ মানে চাপে আছি, বা আমাদের বক্সে যে বিল কাটা হতো সবটাই ধরো মানে ফোনের মধ্যে ছিল, বা কার কাছে কী টাকা পাবো বা কি আমার কাছে কী টাকা পাবে, বা ধরো আমাদের ছেলেরা কার কী হিসাব হ্যান ত্যান সব খাতা বুক অ্যাপ বা নোটবুকে সব অ্যাড ছিল, বা হোয়াটসঅ্যাপটা অ্যাড থাকতো সবটাই, সব জিনিসটাই মানে ওলট পালট হয়ে গেলো, মানে সেটাই মেন অনলি। তো যাই হোক, যেটা চলে গেছে সেটা কোনোদিন ফিরে আসবে না। আর যেদিনকে ফোন মানে হারিয়ে যায় তারপরে উৎসবদেরকে বলি, উৎসবরা ওদের মানে উৎসব আর সজলের ফোন থেকে ফেসবুক থেকে দেখবে তোমাদের একটা ভিডিও দিয়েছিল, তোমরা কম বেশি দেখেছো, বা ইউটিউব থেকে হয়তো দিয়েছিল। ওদের কাছে সজলের কাছে ফোনে মানে ইউটিউব চ্যানেলটা খোলা ছিল, আমার মেইন চ্যানেলটা, তো কম বেশি জেনেছিল, তো সেই সব ভিডিও তোমরা দেখেছো হয়তো। তো যাই হোক, এইটা হচ্ছে বৃত্তান্ত, আমার এই করেই ফোনটা হারিয়েছিল। ঠিক আছে, তো তোমাদের সবটাই বলে দেন, তোমরা আশা করছি বুঝতে পেরেছো কী করে কী হারিয়েছিল, তো কী কোথায় হারিয়েছে সবই জানতে পারলে। এবার তার মানে ফোনটা যেদিন হারায় তার দুদিন পরে আমি রিটার্ন এসেছিলাম বাড়ি, 3 দিন পর, 2 দিন পর বলছি, মানে 3 দিনের দিন। তো বর্ধমান যেদিন আসি বন্ধুরা, সেই দিন কি মানে ফোন কেনার জন্য মানে একদম নেমেই বাড়ি থেকে দাদাকে বলেছিলাম টাকা নিয়ে যেতে। দাদার উৎসব মানে গিয়েছিলো বর্ধমানে আমাকে আনতে, এবং ফোন কিনবো বলে সব কিছু রেডি, কিন্তু তখন খুব নেওয়ার মন ছিল বন্ধুরা আইফোন 17 প্রো ম্যাক্স 512 GB অরেঞ্জ কালারটা আমার মানে খুবই পছন্দ হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্ধমানে এখনও মনে হয় মানে বড় বড় স্টোরগুলোতে, রিলায়েন্স বলো যেগুলো আইফোন ডাকে, তো মানে আইফোন 17 প্রো ম্যাক্স 512 GB অরেঞ্জটা মনে হয় এখনও অ্যাভেলেবেল নেই, যতটুকু সম্ভব আমি যতটুকু জানি। ঠিক আছে, এবার আমিও অনেকটা হুটোটি করেছিলাম। তারপরে পরপর 6-7 দিন আমাকে রিলায়েন্সে বলেছিল আজ আসবে কাল আসবে পরশু আসবে করে 6-7 দিন গিয়েছিলাম। এমনি বর্ধমানে ব্যাঙ্কিংয়ে ধরো মানে ফোনগুলো ধরো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমার সব লিঙ্ক ছিল সবই ব্লক করা করেছিলাম, তো খোলার জন্য পরপর 7-8 দিন এমনি বর্ধমান যাচ্ছিলাম, আর একবার করে রিলায়েন্সে গিয়েও দেখতাম যে ফোনটা আসছে নাকি। তো আসেনি বলে সেদিন কী বলবো, আর সেদিনকে পাইনি বলে সেদিনকে একদম সঙ্গে সঙ্গে ফোন কিনে নিলাম। সেদিনকে একটা ফোন কিনেছিলাম Oppo Reno 15, যেটা আমি ভিডিও করছি এখন। আর দাদার জন্য একটা ফোন কিনেছিলাম Vivo V70 সামথিং, কী নাম হয়তো আমি অতটা খেয়াল করিনি সেদিন, কারণ আমি বেরিয়ে চলে এসেছিলাম, ওই ফোনটা পাইনি বলে উৎসবকে টাকা দিয়ে চলে এসেছিলাম। উৎসব দুটো ফোন নিয়ে চলে এসেছিলো, আমি বাড়ি এসে ফোনটা সিম ভরে সেদিন থেকে চালু করেছিলাম। তো সেদিন কি ফোন নেবো বলে ঠিক করছিলাম, সেদিনকে পাইনি, কী আর করবো। তো আজকে এতদিন লেট হয়ে গেলো। এবার লেট কেন হলো ফোন কিনতে, এই জন্যই হচ্ছে দেখো বন্ধুরা বক্সগুলো নেমেছে, সবই জানো যে একটা বক্স নেওয়া মানে কত টাকার বিষয়। তো একসঙ্গে কতগুলো করে বক্স নামছে তোমরা কম বেশি জানো, তো অনেক টাকারই খেল বন্ধুরা এখানে, যে সবারই মুখে দেখতে মানে এনজয়, বা ধরো মানে মুখে শুনে নিচ্ছ পাপা এতগুলো বক্স করেছে বা এতগুলো বক্স চলছে, কিন্তু সবটাই সামর্থ্যর একটা ব্যাপার আছে, বা বহুত টাকার ব্যাপার। ঠিক আছে, যারা
এই লাইনটায় আছে তারা জানে। আর আমাদের নিজেদের বক্স মানে বন্ধুরা আমরা কোনো জিনিসটাই কমতি রাখি না, সব জিনিসটাই আমরা ধরো দামি দামি জিনিস লাগাই, তোমরা সবই জানো। এবার শুধু বক্স না, বক্সের সঙ্গে আবার ডিজিগুলো এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সেটা একটা ব্যাপার। আর লেট হয়ে গেলো আরও ফোনটা কিনতে, এবার তখন পরপর 7 দিন ফোনটা খুঁজছিলাম, তখন টাকা ছিল পাইনি কো। এবার তারপরে হঠাৎ করে 40 কেবি ডিজিটা দেখবে, যেটা ফার্স্ট ফিল্ডে ঝাপান টাকা দেয় 40 কেবি জ্যাকসন, সেদিনকে পেয়ে গেলাম হঠাৎ করে। তো সেদিনকে টাকাটা পেড করে দিলাম, ওখানে ফোনের টাকাটা ওখানে ঢুকে গেলো ফালতু ফালতু, সে ফোন কিনতে পারলাম না। ফালতু ফালতু বলাটাও ভুল, কারণ এখনকার যুগে যা অবস্থা হয়ে গেছে, মানে এখন ফোন কিনে টাকা নষ্ট করা মানেই বেকার, সেরকম একটা ব্যাপার আমাদের ক্ষেত্রে যা অবস্থা। কারণ এখন পরিষ্কার কথা, আমাদের ঘরে মিনিমাম তোমাকে বলে দিই তোমাদেরকে 26 থেকে 27টা ছেলে কাজ করে, ঠিক আছে, তাহলে সবারই চলবে বা সবারই মানে মেনটেনেন্স হবে, সেই রকমই বন্ধুরা আমাকে সেই হিসাবে হিসাব করে চলতে হয়। যে হুটহাট করে আগে যেমন ধরো কিছু হলো, এখন একটা মানে ফোন লাগবে, সঙ্গে সঙ্গে একটা ফোন কিনে নিলাম, কিন্তু সেরকম এখন আর সেরকম কিছু ব্যাপার নয়, বুঝতে পেরেছো তো। মানে সিচুয়েশানটা সবটাই চেঞ্জ, যে মনে করলো যে হট করে সেই জিনিসটা হবে, সেটা কোনো মানে হাতে থাকে না। তাই অনেক দিন পর বন্ধুরা ফোন কিনলাম। ফোন কিনলাম বলতে এটা আমি নিজের টাকায় কিনিনি, পরিষ্কার কথা বলে দিই। এটা আমাকে আমাদের হাটগোবিন্দপুরের সঞ্জুদা যে আছে, তো যাই হোক আমাদেরই খুব ক্লোজ এবং আমার সঙ্গে একটা ভালো রিলেশন। তো দাদা আমাকে একটা ফোন অনেক দিন আগে থেকেই দেবে বলছিল, তো আইফোন দেওয়ার কথা ছিল। তো আমি তারপরে আইফোন 17 প্রো ম্যাক্স নেবো বলে নিজের টাকায় ওটা কিনবো হয়েছিলাম, কিন্তু মানে নেবো বলে ধরো ঠিক করেছিলাম, কিন্তু পাইনি যখন ওই মডেলটা। তারপর আর আইফোন ইউজ করবো বলে, আমার এমনিও আইফোন খুব একটা খাস লাগে না, কিন্তু শুধু আইফোন নেবো বলেছে সিকিউরিটির জন্য। তো যখন পাইনি কো, তাই আইফোন আর নিয়ে নিকো বন্ধুরা। তো নিয়েছি, কি নিয়েছি দেখো তোমরা আগে, তারপরে বলছি। হ্যালো বন্ধুরা, অনেকদিন যদি কম বেশি দেখেছো ফোন হারিয়ে গেছিলো, ফোন আর কেনার টাইম হয়নি। তো বিছখানটা চব্য ছিল কিছু, তো আমি মোবাইল কিনতে এসেছি। যাই হোক বৃত্তান্ত আমি অন্য ভিডিওতে বলবো বন্ধুরা। মোবাইল কিনতে এসেছি, তো এখন আছি পুলিশ লাইন ডিজিটাল, দেখতে পাচ্ছ রিলায়েন্স ডিজিটাল। তো এখান থেকে ফার্স্ট টাইম ফোন নেবো আমি, কোনো এখান থেকে ফোন নিয়ে নিকো। তো এখান থেকে নয়, কোনো রিলায়েন্স থেকে আমি কোনো ফোন নিয়ে নিই, এটা নতুন হয়েছে, নতুন স্টোর এটা। তো যাই হোক বন্ধুরা, কী ফোন নিচ্ছে না নিচ্ছি দেখাচ্ছি, দেখো যাচ্ছি, দেখতে পাচ্ছ ঢুকছি, হচ্ছে ডিজিটাল আর পুলিশ লাইন এটা। এর উপরে আশেপাশে জায়গাটা দেখো, ওই দেখো পরশমণি, এটা কম বেশি চেনো তোমরা, দেখতে পাচ্ছ। ভেতরে ঢুকছি, তো রিলায়েন্সের যেমন স্টোর হয় সেরকম রিলায়েন্সের স্টোরই টোটালটা দেখতে পাচ্ছ। আর আমি নিচ্ছি ভিভো, দেখতে পাচ্ছ, ধরো একটু, দেখতে পাচ্ছ ভিভো ব্র্যান্ড। তো নেওয়ার কথা ছিল অন্য, তো 300 প্রো সব থেকে বেশি তোমরা কমেন্ট করেছো 300 প্রোর। আর এদিকে আকাশদা আছে, কিন্তু আমাদের গ্রামেরই ছেলে, ঠিক আছে, আর মোবাইল লাইন আমাদের গ্রামের অনেকজনাই কাজ করে, তো এখান থেকে নিচ্ছি 300 প্রোটা। দেখতে পাচ্ছ, তো আনবক্সিং করা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ। তাহলে আমি রাস্তা যাই না, অফিসে রেখে যাবো। দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে। তো বহুত দিন পর, মিনিমাম আজ 1-1.5 মাস হয়ে গেলো মানে ভিভোর ফোন ইউজ করিনি, সেরকম ব্যাপার। তো আগে 200 প্রো ছিল কম বেশি, তোমরা সবাই জানো, কিন্তু হারিয়ে গেছিলো, যা এক দুঃখের বিষয়। আবার 300 প্রো নিয়ে নেওয়া হলো, তো ওপেন হোক। তো আমি ভিডিওটা করছি ওপোরিনো 15 থেকে, আর এখানে আকাশ দেওয়া করছে, আর এখানে কাকু আছে দেখতে পাচ্ছ। তো একসঙ্গেই এসেছিলাম, কালকে এসেছিলাম, কালকে একটু প্রবলেমের জন্য হয়নি গো, তো আজকে নিয়ে হলো। তো ওপেন হোক, দেখাচ্ছি দেখো, চালু হয়ে গেল নাকি? ওর ছোটোখাটো জায়গায় যাবে নাকি? দেখতে পাচ্ছ অন হয়ে গেল, ওয়েলকাম। তো আগের থেকে এই মানে X300 পুরো অনেকটাই এআইএ মানে আপগ্রেড করেছে, তাই তো আগে যেটা ছিল। তো যাই হোক ঘাঁটবো, তারপরে সব কিছু দেখাবো, আমি বাড়ি যাই, তোমাদেরকে সবটাই খুলে খালে দেখাবো, চাপ নেই। সব থেকে ক্যামেরা বেস্ট, কম বেশি জানো, দেখতে পাচ্ছ কতটা জুমে নিচ্ছে। ভয়ানক ক্যামেরা ভিভো, তো চাপ নেই, এরপরে তোমরা সেই কোয়ালিটির আবার ভিডিও দেখতে পাবে, চাপ নেই। তো চলো বাড়ি থেকে আমি মানে ভালো করে বৃত্তান্ত দেখাবো, ভিডিওটা দেখতে থাকো।
তো X300 Pro, আগে ছিল 200। তো ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব থেকে বেস্ট লাগে আমার এই ফোনটাই। 200টাও মানে খুব সুন্দর ছিল। তো এখানে ফোনটা ছিল, ফোনটাতে এই ফোনটাও তাই দেখো যে মানে চয়েস ছিল আমার আগেরটা ছিল দেখেছি হয়তো গোল্ডেন কালারটা, তো গোল্ডেন কালার সেদিনকে ছিল না রিলায়েন্সে, তো হঠাৎ করে দেখছি রিলায়েন্স ডিজিটাল, তো তোমাদের ভিডিও দেখেছি রিলায়েন্স ডিজিটাল, তো সেদিনকে ছিল না, হঠাৎ করে আমার কাছে কালারটা দেখলাম এখন দরকার ফোন, তাই কালোটা নিলাম। কালারটা খুব একটা পছন্দ নয়, কারণ গোল্ডেন কালারটা হলে খুব ভালো লাগতো, গোল্ডেনটা আগে ছিল। তো এই হচ্ছে প্যাকেট ভিভো X300-এ। আর এখানে কী আছে দেখাচ্ছি, দেখো খোল, এখানটা চার্জার দিয়েছে, আমি চার্জার খুলিনি। আর এখানে কর্ড আছে। এটা কি আছে, ফোনটার কভারটা ছিল, পিনটা কোথায় গেল? ওইটার ভিতরে আছে, কভারটার পিনটা ওইটার ভিতরে ছিল। এখানে কিছু কার্ড ফাট আছে, এইটুকুনি দেয় এখনকার ফোনে, এখন আর কিছু থাকে না বেশি কিছু। এটা ওয়ারেন্টি কার্ড ভিভোর মনে হয় X300 সিরিজের। তো সবই তোমাদের দেখিয়ে দিলাম। X300 Pro, আগে ছিল 200। ব্যাগে আর কিছু নেই, ব্যাগে রিলায়েন্সের বিলটা আছে দেখতে পাচ্ছ, পেড রিলায়েন্স, এইটুকুনি হচ্ছে ফোন। তো একটা জিনিস দেখো, ভিভোর সিস্টেমটা দেখো, এখানটা মানে সব মনে হচ্ছে স্টিকার মারা আছে এই জায়গাটা, দেখো কিংয়ের মুকুটটা। আবার দেখো টাচ করবো দেখবে সামনে দিলে, তো এটা অরিজিনাল কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, মানে খুবই সুন্দর বললেই চলে। আর ক্যামেরা তো অসাধারণ, কোনো কথা হবে না বন্ধুরা, সেই ক্যামেরা, সেই বলতে সেই ক্যামেরা বন্ধুরা। আর যেটাতে আমি ভিডিও করছি এটাও কিন্তু নতুন ফোন, Oppo Reno 15, 512GB, 512, আর এটা হচ্ছে মনে হয় 16/512 মনে হয়, যদি অতটা দেখিনি কো, দেখো 16/512 এক্সটার্নাল, আবার 16GB, মানে হিসাব মতো 32GB র্যাম, 6510 mAh ব্যাটারি। তো ফোনের ব্যাপারটা এখানে গেল বন্ধুরা। আর এটা দেখো বন্ধুরা, সব থেকে বড় পাওনা বলেই চলে, আমার মানে খুবই ভালো লেগেছে। অনেকজনা ট্রফি দেয়, কিন্তু এটা কিন্তু ট্রফি নয়। আর এটা যারা ভাড়া নিয়ে গেলো তাদেরই একটা টিমের ছেলে কিন্তু নিজে এঁকেছে, তো আমি ভিডিওটা জুড়ে দেবো এর মধ্যে, তো তোমরা দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছবিটা আঁকছে ফোনের ফটো দেখে দেখে। তো ভাইয়ের নাম কি আমি ঠিক জানি না, কারণ আমি ছিলাম না যখন এটা দিয়ে গেছে, আমি বর্ধমান গিয়েছিলাম, তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম এবং তাকে নিয়ে ভিডিওটা বানাতাম। তো যাই হোক, ভাইয়ের বাড়ি পাল্লা রোড। তো মাইক আনতে এসেছিলো, যতটুকু আমি ছবিটা দেখলাম যে ছেলেটা ছবি রেখেছে, কিন্তু ডিটেলস আমি জানি না, কেমন লাগছে বলবে। তো আমার এই ফটোটা বন্ধুরা ফেসবুকে ছাড়া আছে কম বেশি, তোমরা দেখেছো দেখবে। এটা এই ফটোটা তোলা হচ্ছে উৎসবের মনে হয় যেদিনকে বিয়ে দিতে গেছিলাম, তাই তো সিমলাগড় কালীবাড়িতে তোলা ফটো এটা আমার। তো খুবই সুন্দর এঁকেছে ছবিটায়, ঘাটটা হালকা মেকিয়েছে, সেই রকমই দুটো ঘাটটা মেকিয়ে দিয়েছে। তো এখানে দেখো লেখা আছে পাল্লা রোড বাজারাং গ্রুপ, ওদের টিমের নামটা লেখা আছে। আর যে এঁটেছে, যে এঁকেছে কি দেবা, তাই তো দেবাই সামথিং নাম হবে হয়তো, যেটা বুঝতে পারছি দেবা আর্ট। তো খুবই সুন্দর লাগলো বন্ধুরা। তো এটা কিন্তু হাতে ছবি আঁকা, তো ভিডিওটা আমি জুড়ে দেবো পেন্সিল দিয়ে, এবং ওরা পিকচার করে দিয়ে গেছে পাল্লা রোড, কম বেশি একদিনকে বক্স গেলো দেখেছে হয়তো, কল্যাণ নবগ্রাম। এটা পেছনের ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ছোটো কর্তা বসে বসে দেখছে, এটা আমাদের ঘরের ছোটো কর্তা। আর ওখানে কিছু ট্রফি আছে, এগুলো দেখাতে পারিনি কেউ, এগুলো সব এসেছে কদিনে। রামচন্দ্রপুর ধনেখালি একদিনকে ভাড়া গেছিলো দেখেছো, মাঝখানে যেটা সাউন্ড কিনে লেগেছে হচ্ছে রঙ্কিনী মৌলো, তারপরেরটা হচ্ছে পারুজিরপুর জামালপুর, তারপরে দেনো, এগুলো দেখিয়েছি। তারপর এটা হচ্ছে বড় বইনান, তো দেখতে পাচ্ছ এই ট্রফিগুলো এই কদিন আগে ঢুকেছে। ঘরে সব মেশিনগুলো কালকে কাজ করা হবে, যেটা সব বের করা আছে। তো এইটুকুনি ছিল বন্ধুরা ভিডিওটা, কার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর কালকে ভাড়ার বিষয়ে একটা ভিডিও আসছে, তো সেটা তোমরা দেখতে পাবে কম বেশি। তো এই মুহূর্তে আমি এখন ইউজ করছি বন্ধুরা, এদিকে আমার ভিভো X300, Oppo Reno 15, এবং আমার যেটা মাইকে ভিডিও সাউন্ডটা ক্যাপচার করে, যেটা নিয়ে আইফোনটা, এটা বিক্রি কোনোদিনই করবো না, বহু পুরোনো মডেল, কিন্তু শুধু এটাই কোনো কিছু কাজ করি না, শুধু ইয়েটার জন্য রেখে দিয়েছি।
ওই মাইকে ভিডিও করার জন্য, কারণ এর উপরে সাউন্ড ক্যাপচার কিচ্ছু নেই, জানি না যত দামি ফোন কেন তুমি ভিভো কিন্তু অ্যাপেলের কাছে সব বাচ্চা সাউন্ড ক্যাপচারের দিকে। তো এখনও প্রায় 2 বছর ইউজ করছি, দেখো চকচক করছে, 1 ফোঁটা দাগ বা কোনো কিছু নেই গো ফোনটায়, এনে ধুলো পড়ে আছে, যে পোঁছা হয় মানে কোনো রকম কিছু দাগ নেই গো, একভাবে গ্লেজ দিয়ে যায়। তো এটা হচ্ছে আইফোনের খাসিয়ত বন্ধুরা। তো চলো ভিডিওটা এটুকুনি ছিল, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আপাতত বাই।